ও তুই পাবে না রে মাবুদ মাওলা, পাবে না রে মাবুদ মাওলা উসিলা বিহীনে। ও তুই পাবে না রে মাবুদ মাওলা উসিলা বিহীনে। ও তোর দেহ মঞ্জু গাইয়া দে মুর্শিদের চরণে। ও তোর দেহ মঞ্জু গাইয়া দে ওলির চরণে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বানাইলাই কতই জাতি, আরে চলে না তার প্রেম পিরিতি। আল্লাহ 18,000 আলম 80,000 মাখলুক বানাইছেন না, বানাইছেন না, কিন্তু আল্লাহর তো প্রেম খেলা জমছে না। আল্লাহ বানাইলাই কতই জাতি, চলে না তার প্রেম পিরিতি। নূর নবী বানাইলাই আল্লাহ প্রেমের কারণে। নূর নবী প্রেমের কারণে। ও তোর দেহ মঞ্জু গাইয়া দে মুর্শিদের চরণে। ও তুই পাবে না রে মাবুদ মাওলা, পাবে না রে উসিলা বিহীনে। ও তোর দেহ মঞ্জু গাইয়া দে মুর্শিদের চরণ। সকলে বলি মারহাবা। তারপরে তোমরা দাঁড়াইছো মানে বহু সুন্দর লাগে না? আসো আসো আও। তো আমার কথা ছিল উসিলা মাধ্যম। আমরা মাধ্যম বা উসিলা চাই কি চাই না? কারণ উসিলা বা মাধ্যম ছাড়া কোনো কিছু হওয়া সম্ভব। গভীর মনোযোগ। আমরা কেনে অলি আউলিয়ার দরবারমুখী হয়ে যায়, সুন্নি জনতা কেনে ওলি বিশ্বাসী হয়ে যায়, পীর মাশায়েখের ভক্ত হয়ে যায়, একজন কামিল পীরের হাতে কেন বয়াত হয়ে যায়? অনেকে কয় বয়াত বা পীর কোরআনের মধ্যে নাই, পীর শব্দ কোরআনে নাই। আমাদের মুখালিফ কিছু ভাই বাবারা আছেন, তারা আমাদের সরল মনা মানুষদেরকে তারা দুর্বল জায়গায় তারা হিট করে বোঝাবার চেষ্টা করতেছেন। আচ্ছা, ওই আমিও তো বলছি কোরআনে পীর নাই। কোরআনে আমি পীর কে থাকবে? হ্যাঁ মৌলবী, আমি বলবো কোরআনে তো নামাজ নাই। আছে আছে, কোরআনে নামাজ নাই। সামনে রমজান, আমি বলবো কোরআনে রোজা নাই। ফির ধরা তো ফরের বিষয়, নামাজই কোরআনে নাই। তাহলে নামাজ কেন পড়তাম? তুমি যেভাবে প্রশ্ন করছো সেইভাবে তোমার প্রশ্নের জবাব দিতে হবে। তুমি যদি পীর কোরআনে নাই বললা, তুমি পীর ধরা যাইতো না। ও মৌলবী, তোমার জানার বিষয় আছে। পীরের আরেকটা ব্যাখ্যা বুঝতে হবে, পীরের আরেকটা শব্দ জানতে হবে। নামাজ কোরআনে নাই, নামাজের বিপরীত শব্দ জানতে হবে। নামাজ নাই, সালাত কোরআনে আছে। সুবহানাল্লাহ বলেন। নামাজের কথা, নামাজ কোরআনে নাই, কিন্তু সালাতের কথা কোরআনে আছে রে। রোজার কথা কোরআনে নাই, সিয়ামের কথা কোরআনে আছে। সুবহানাল্লাহ বলেন। সিয়াম শব্দের অর্থ রোজা, সালাত শব্দের অর্থ নামাজ। যদি সালাতের কথাই বুঝি নামাজ ধরা হয়, ফির শব্দের অর্থ কোরআনে নাই, কিন্তু ওয়ালিয়া মুর্শিদা, মুর্শিদ শব্দের অর্থ কোরআনে আছে। ও মৌলবী, মুর্শিদ বাদ দিয়া তুমি পীর কোরআনে নাই। তোমার মতন বুকামি জাহেল মূর্খ পৃথিবীতে আর কেউ। তুমি নামাজের বিপরীত সালাত বুঝতে পারো, কিন্তু পীরের বিপরীত মুর্শিদ বুঝতে পারো না। এটা বুকামি ছাড়া আর কিছু নাই। গভীর মনোযোগ। মুর্শিদ বা পীর শব্দের অর্থ পথ প্রদর্শক। একজন কামেল মুর্শিদের সান্নিধ্য হওয়া, একজন কামেল মুর্শিদের হাতে হাত রাখা। তাইলে তুমি কি হইবাই? তুমি সরাসরি মদিনার নবীর হাত মোবারকে বয়াত হয়ে গেলে। সুবহানাল্লাহ বলেন। নবীর হাতে যখন তোমার হাতটা দিবাই রে,
ও বাবারা ভাইয়েরা, আমার নবীর হাত নয়, আমার আল্লাহ বলেন আমার বন্ধুর হাত, আমি আল্লাহর কুদরতি হাত। আমার বন্ধুর হাতের উপরে আমি হাত রাখছি। ও বান্দা, তুমি তো আমার হাতের মধ্যে হাত রাখে ওয়াদা দিয়েছো, বায়াত হয়েছো। বান্দারে, তোমার মুর্শিদের নির্দেশনায় তুমি পথ চলো, মুর্শিদ যে মানো, মুর্শিদ মানলে তুমি রাসূল পাইবাই, রাসূল পায়া গেলে আল্লাহ পায়া যাইবাই। চিৎকার করে বলি সুবহানাল্লাহ। গভীর মনোযোগ, কিভাবে ফলো করতে হয় আমি একটা ঘটনা দিলে আপনারা বুঝবেন সহজে। আল্লাহর ওলি শেখ ফরিদউদ্দিন রহমতুল্লাহ আলাইহি নাম শুনছেন নি? আল্লাহর ওলি শেখ ফরিদউদ্দিন, জবরদস্ত আল্লাহর ওলি। আল্লাহর ওলি শেখ ফরিদউদ্দিন রহমতুল্লাহ আলাইহি উনি যখন মুরিদানদের নিকটে গেলেন, উনি যখন মানুষকে আল্লাহ রাসূলের কথা, আল্লাহ রাসূলের ভয়ভীতি শোনাইয়া মানুষকে দুনিয়ার থেকে বিমুখ করে আল্লাহ রাসূল মুখী বানাইয়া মুরিদ করতেছেন। ওনার অনেক ভক্ত মুরিদান হয়ে গেল। হঠাৎ করে একদিন মুরিদানরা ডাক দিয়ে বলতেছি, হুজুর, ও আল্লাহর ওলি শেখ ফরিদ রহমাতুল্লাহ আলাইহি, আমরা আপনাকে পীর মসজিদ বানাইলাম, আমরা আপনার গোলাম বনে গেলাম। আরে বাবা, পীরের হাতে হাত দিয়া একজন সাধারণ মানুষ পীরের গোলাম হওয়া এটা কপালের বিষয়। কথা বলেন ঠিক কিনা? আবার ফতোয়া লাগায়, হয় গোলাম বললে শিরিক হয়, নাউজুবিল্লাহ বলেন। মদিনার নবীর গোলাম বললে শিরিক হয়, পীরের গোলাম বললে শিরিক হয়। কিন্তু তুমি যে একজন আদনা ধনী হইয়া শত মানুষে গোলামি খাটাও, গোলাম বলো শিরিক হয়? খামলা খাটাইলে তো খামলতি গোলাম। আরবি শব্দ, বাংলা শব্দ। আমরা দেশে কই কি, আমরা খাজের লোক। কি কই? খাজের লোক। টাকায় দিয়ে আপনি রোজা আনছেন, টাকায় দিয়া রোজা আনছেন, আপনার কাজ করবো, খাজের লোক। কি লোক? খাজের লোক। আরবি তিনের গোলাম হয়, খাজের লোকটারই গোলাম হয়। তা তুমি মৌলবী যদি মানুষের টাকা দিয়া গোলাম বানাইতে পারো, আল্লাহর ওলি নবী রাসূলদের গোলাম জানলে শিরিক হয়। নাউজুবিল্লাহ বলেন। এগুলা হচ্ছে গুস্তাখি। অসুবিধা হচ্ছে আপনারা? গভীর মনোযোগ বাবারা ভাইয়েরা। হে সুন্নি জনতা, আল্লাহর ওলি শেখ ফরিদ রহমাতুল্লাহ আলাইহির দরবারে ওনারা শিকিন মুহিব্বিন মুরিদিনরা ডাক দিয়ে বলতেছে, হুজুর, আমরা আপনার হাতে হাত দিয়ে আপনার গোলাম সাচ্ছি। হুজুর গো, আপনারে আমরা কদম ধরেছি, আপনার হাত ধরেছি, ছাড়বো না। ও আল্লাহর ওলি, আমরা একটা আরজি জানাই, আমরা আপনার বাড়িতে, আপনার খানকা শরীফে যাইতে চাই। চিৎকার করে বলি সুবহানাল্লাহ। একটু জিকির করেন, আল্লাহ 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 আল্লাহ, জোরে জোরে, আল্লাহ আল্লাহ আল্লাহ। তারা বাড়ি আসেন, আসেন। আল্লাহ 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 আল্লাহ। আমার মুর্শিদ তো হইয়া হই, তোমার হেদে কি বাহার আহার মনে হলো। আল্লাহ আল্লাহ আল্লাহ। তোমার না দেখলে আমার জীবন কেমন রোয় বাজানো, আমার মুর্শিদ দয়া তোমার দে কি বাহার আর মনে হলো মারহাবা। আল্লাহ আল্লাহ আল্লাহ। তামাম ডালে বৈশাখ মুর্শিদ আল্লাহ আল্লাহ বাজাও রঙের বাসি। আল্লাহ আল্লাহ আল্লাহ।
আই হাই সুর শুনিয়া আমরার এই মন, সুর শুনিয়া আমরার এই মন হইল উদাসী বাহাসানো আমার মুর্শিদ তো হইয়া তোমার দে কি বার আর মনে লয় আল্লাহ 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 তামাম ডালে বৈশাখ মুর্শিদ আল্লাহ 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 বাঙ্গো ও ডালের আগা আল্লাহ 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 শিশু কালে প্রেম শিখাইয়া আল্লাহ যৌবন কালে দাগা বাহাসানো আমার মুর্শিদ তো হইয়া ভাই তোমারে দে কি বার আমার মনে লয় আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। সকলে বলি মারহাবা। বলতেছিলাম আল্লাহর ওলি শেখ ফরিদউদ্দিন রহমাতুল্লাহ আলাইহির কাছে মুরিদান আরজি করলো, হুজুর আমরা পীর মসজিদের বাড়ি দেখতে চাই। ও বাবারা গভীর মনোযোগ, একটা অন্তর নরম করে বসবেন, কথাটা অন্তরে ধাক্কা লাগাইবেন। আমাদের মধ্যে এরকম পরিস্থিতি অনেকের হয়ে আছে। গভীর মনোযোগ। আল্লাহর ওলি বললেন, বাবারা রে, আমার বাড়ি ঘরের অবস্থা বেশি ভালো না। ও বাবারা, তোমাদেরকে পরবর্তী দিনে নিব। মুরিদানরা বলতেছি, হুজুর আমরা মানকুলো মান সব আপনার হাতে দিয়ে দিলাম। আপনার বাড়ি মানে আমরার বাড়ি, আপনার সম্মান আজকে থেকে আমাদের সম্মান। কথা বলেন ঠিক কিনা? হুজুর আমাদেরকে নিতে যাই আপনি কোনো আনইজি ফিল করবেন না, লজ্জা বোধ করবেন না, কারণ আপনার বাড়ি আমরা চিনা জানার দরকার আছে। অনেক কৌশলে দেখা যায় এরা যাইতে পারেন নাই। মুরিদানদেরকে লইয়া আল্লাহর ওলি শেখ ফরিদউদ্দিন রহমাতুল্লাহ আলাইহি বাড়িতে রওনা দিলেন। বাড়িতে যাইয়া বাংলার মধ্যে বাংলা ঘরের দিকে খানকা শরীফে তাদেরকে বসাইয়া ভিতর ঘরে গেলেন। ভিতর ঘরে যাইয়া বিবির সঙ্গে সাক্ষাৎ করলেন। বিবিকে ডাক দিয়া বললেন, বিবি ও প্রাণের বিবি, বিবি গো বাড়িতে মুসাফির আসছে, খানকা শরীফে বসা। বিবি কিছু মেহমানদারি করানো সম্ভব হবেনি। আল্লাহর ওলির বিবি ডাক দিয়া, খরা মেজাজি মানুষ, ডাক দিয়া বলতেছেন মেহমানদারি করানো অত সহজ না। মেহমানদারি করাইতাম কি দিয়া? আমার মাথার চুল দিয়া নি মেহমানদারি করাইতাম। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহর ওলি ডাক দিয়া বলেন, বিবি চুল আল্লাহর একটা নিয়ামত। যার মাথায় চুল নাই সে বুঝে চুলের যে কত যত্ন। কথা বলেন ঠিক কিনা? যার একটা হাত নাই তার হাতের কত দাম বুঝে যার হাত নাই। আমরা হাত থাকতে হাতের মূল্য দিলাম না, চোখ থাকতে চোখের দাম আমরা মূল্য দিতে জানি নাই। ও বাবারা ভাইয়েরা, আল্লাহর ওলি ডাক দিয়া বলেন, বিবি গো এই চুলগুলি তুমি এইভাবে জ্বালাইয়া নষ্ট করে দিও না, কারণ চুল জ্বালাইতে হবে না, আপনি শুধু একটু রাজি হয়ে যান। লাকড়ি নাই, আমি লাকড়ির ব্যবস্থা করতেছি। চিৎকার করে বলি সুবহানাল্লাহ। ওনার বিবি বলতেছেন, ঘরে কোনো লাকড়ি নাই, আমি কিরাই দিয়ে মেহমানদারি করিতাম, তোমার মাথার চুল জ্বালাই আনতাম। আর একটু খসমিজা দিয়েছিলেন। ঠা হইলে ঠে, টু হইলে টু, বুঝনি, মানে বিপরীত শব্দ বলতেন। আল্লাহ পাক কোনো অনেক মুমিন বান্দা বান্দীদেরকে আল্লাহ পাক বিভিন্ন হালতে বিভিন্ন বিষয় দিয়ে ইমানি পরীক্ষাও করেন। বলি সুবহানাল্লাহ। গভীর মনোযোগ। এই মুহূর্তে বিবি সম্মতি দিলেন। মেহমান বা খানকা শরীফের ভিতরে বসা, তারা একটু দেখতেছেন একটু আলগি দিয়া।
আম্মা হুজুর এবং আব্বা হুজুরে তারা কথা কেমন ভাবে বলতেছেন, কর্কশ মিজাজি। আল্লাহর ওলি শেখ ফরিদ নরম মিজাজি কথা বলতেছেন, ভিতর থেকে তারা সন্দেহ পোষণ করতেছেন আমরা আম্মা হুজুরটা বেশি সুবিধা না, আমরা হুজুর তো বড় অনেক সুহৃদয় মানুষ, অনেক শান্তশিষ্ট মানুষ। এই সন্দেহরা যখন হাত ঢুকলো রে, সন্দেহ দূর করার জন্য আল্লাহ ব্যবস্থা করেছেন। আল্লাহর ওলি শেখ ফরিদ লাকড়ি আনার জন্য গেলেন জংলায়। কোথায়? জংলার মধ্যে যায় একটা বিশাল বড় লাকড়ির বোঝা গাঠুরি বানলেন। এমন অবস্থায় গাঠুরি বান্ধা এই বোঝা মাথায় উঠাবেন, মাথায় উঠাইতে পারতেছেন না। আল্লাহকে ডাক দিন, আকাশের মালিক জমিনের মালিককে ডাক দিয়ে, কোন মালিক? ও আসমানের মালিক জমিনের মালিক আমার আল্লাহ। মালিক বাড়িতে মুসাফির আসছে, ও আমার আল্লাহ মুসাফির বাড়িতে বসা, লাকড়ি নিলে বিবি আগুন ধরাইয়া রুটি পাক করাইয়া মুসাফির খাওয়াইলে মুসাফির শান্ত হবে, তুমি আল্লাহ খুশি হইয়া যাইবাই। চিৎকার করে বলি সুবহানাল্লাহ। মালিকও এই মুসাফিরে খাওয়ানোর জন্য লাকড়ির বোঝা বানলাম, আমার এই লাকড়ির বোঝাটা মাথায় তুলে ধরার জন্য একটু সাহায্য করো গাইবি ভাবে। চিৎকার করে বলি সুবহানাল্লাহ। এমনি ভাবে আসমান থেকে আওয়াজ আসলো, পরে আল্লাহর ওলিদের টেনশন, আমি আল্লাহর টেনশন আমি সইতে পারি না, একটু ধৈর্য ধরো। আল্লাহ ওহী নাজিল করলেন, ডাক দিয়া বললেন, জংলার বাঘ রে, আল্লাহু আকবার বলেন। ও জংলার বাঘ সারা জীবন ঘুমাইবে, বাসস্থানে বৈশা আরামায় শেষ করবে, একটা সুবর্ণ সুযোগ যাইতেছে, জলদি করে বাসস্থানটা ছাড়িয়া দে। জংলার ওই পৃষ্ঠে যায় দেখ আমার মাহবুব ওলি শেখ ফরিদের সামনে বিশাল বোঝা লাকড়ির বোঝা বান্ধা রাখছে, যা 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 তোর পিঠটা পাঠাইয়া শেখ ফরিদের লাকড়ির বোঝারা বাড়িতে পৌঁছাইয়া দা। ওলি আল্লাহদের খেদমত বাগে করে শুনবনি, বাগে শুনবনি। সাথে সাথে ভাগ জংলার রেষ্ট ছিল, তার বাসস্থানে জংলার বাসস্থান ছাড়িয়া দৌড়াইয়া আল্লাহর ওলি শেখ ফরিদউদ্দিন রহমতুল্লাহর কদমে হাজির। শেখ ফরিদ রহমতুল্লাহ দেখে হইতাছেন, ও জংলার বাঘ, আমি তো তোর কোনো ক্ষতি করি নাই, বাঘ রে বাঘ, তোর দুহাই দিলাম আমার তুই কোনো ক্ষতি করিস না। দেখ তাকাইয়া দেখ আমার বাড়িতে অনেকগুলা মুসাফির বৈশা রইছে, আমি এই লাকড়ি নিলে আমার বিবি রুটি পাকাইয়া তাদেরকে আহার করাইমু, মেহমানদারে করাইমু। বাঘ রে আমারে তুই কোনো ক্ষতি করিস না, আমার পথের সামনে বাধা দিস না। বাঘ আসমানের মালিককে ডাক দেয়া বলে, আল্লাহ গো, ও আসমানের মালিক আল্লাহ, জমিনের মালিক আল্লাহ, আমি বাঘরে ফাড়াইছো খেদমতের জন্য, আমার জবানটা খুলে দাও না। সাথে সাথে বাঘের জবান খুলিয়া যায়। বাঘ ডাক দেয়া কয়, আল্লাহর ওলি গো, আল্লাহ ও শেখ ফরিদ রহমতুল্লাহ আলাইহি, আমি আপনারে খাওয়ার জন্য আসি নাই। আল্লাহ জি আল্লাহ আপনার মালিক, সেই আল্লাহ আমার মালিক, কুল কায়নাতের মালিক, সেই আল্লাহ আমারে হুকুম করছে, যা 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 তুই বাঘের জীবনটা দামি হয়ে যাবে, ধন্য হইয়া যাবে। আমার শেখ ফরিদের কদমে হাজির হইয়া লাকড়ির বোঝাটা বাড়িতে পৌঁছাইয়া দা। হুজুর গো, আমি পিঠটা পাঠাইয়া দিলাম, আমি বাঘের উপরে লাকড়ির বোঝাটা কোনো মতে তুইলা দে। আর আমরা দেশের মৌলবি কয় ওলির দ্বারা দেয় না, খনি, হ্যাঁ ওলির দ্বারা দেয় না, ওলি দরকার নাই, সরাসরি আল্লাহ ফাইলি ভাই, তার মতন জাহেল মুরাক্কাব আর কেউ নাই। এটা বুঝার বুঝ, আল্লাহ তাদেরকে সঠিক বুঝ দিতেন। আমরা বলি আমিন। বাবারে আমি আগে বলছি, মাধ্যম ছাড়া ওসিলা ছাড়া কোনো কিছু মিলে না। জগৎটা আল্লাহ ওসিলা আমাদের সাজাই রাখছে। আমি আসছি আমার মা বাবার ওসিলা, আমার আওলাদ আমার আমরার মাধ্যমে ওসিলা। কথা বলেন ঠিক কিনা?
এইভাবে তো সব দুনিয়াটাই একজন যদি একজন, আমি আজকে এখন আসছি এই হাবিবুর একটা মাধ্যম দ্বারাই একজনের রসিল্লা দ্বারা এখানে আসছি। এই সিস্টেমটা এই আল্লাহ পাক, এই সিস্টেমটা আমার আল্লাহ নিয়েছে। আল্লাহ ছিলেন কুনতু খানজাম মাকফিয়া, আল্লাহ একটা গোপন ভান্ডার। আল্লাহরে কেউ চিনত না, আল্লাহরে কেউ আল্লাহ বলে ডাকতো না, আল্লাহর উপাসনা করতো না, ইবাদত করতো না। আমার আল্লাহ বলেন, ও জগৎবাসী, আমি যে মহান বলিয়ান গরিয়ান, আমি এত বড় যে আল্লাহ, আমার আল্লাহ বলে একটা ডাক দেওয়ার মতন কেউ নাই, তাই আমি আল্লাহ প্রকাশ হতে চাই। আল্লাহ বলেন কুনতু খানজাম মাকফিয়ান, এই গোপন থাকলে হবে না। আমি আল্লাহ জোশ মারলাম, আমার বন্ধু মুস্তাফা হাবিবুল্লাহকে বানাইলাম। সুবহানাল্লাহ। নবীরা যখন আল্লাহ বানাইছে, আউয়াল নবী হইলেন লা ইলাহা, আমার আল্লাহ বলছেন মুহাম্মাদুর। অসুবিধা হচ্ছে আপনার? এই দুই কলমা আমার আল্লাহ ডাক দিয়ে এখন বন্ধু গো, এই দুই কলমার মাধ্যমে ওসিলা বানাইলাম। আমি লিখছি লা ইলাহা ইল্লাল্লাহ, এখানে 12টা অক্ষর, কোনো নকতা নাই, কোনো নকতা নাই। আপনি হাবিবুল্লাহর নামে বানাইলাম মিম হা মিম দাল মুহাম্মদ, মুহাম্মদ রাসূলুল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই মুহাম্মদ লিখতে 12টা অক্ষর, এটার মধ্যে কোনো নকতা নাই। বন্ধু গো, এই 12 12 26 হয়ে যায়। আমি আল্লাহ এই 24টা হরফে পৃথিবীতে আমি আল্লাহ উসিলা করে দিলাম 24টা ঘন্টা। চিৎকার করে বলি সুবহানাল্লাহ। হে হাবিব, আপনার উম্মতদেরকে জানাইয়া দে, যদি কোনো আমার বান্দা বান্দি, আমার আপনার উম্মতরা যদি অন্তর খালিস নিয়তে একাত্রতার চিত্তে একবার যদি কেউ পড়ে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বন্ধু নবী গো, আপনার ইজ্জতে আপনার সম্মানে আমি কথা দিলাম 24 ঘন্টা অতিবাহিত করিয়া যত গুনাহ করছে 24টা হরফ একটা মিনিটে পড়তে দেরি হবে, 24 ঘন্টার গুনাহ মাফ হইতে দেরি হবে না। এটি উসিলা, এটাই উসিলা। শেখ ফরিদ সরাসরি আপনারা আল্লাহর ওলি শেখ ফরিদ রহমাতুল্লাহ আলাইহির দরবারে সামনে যখন বাঘটা আসছে, আল্লাহর ওলি বাঘের পিঠে বোঝাটারে আলকা করে তুলে ধরছে। বাঘ একদম মাটিতে বইসা বোঝাটারে বিশাল বড় লাখের বোঝা বাঘের পিঠে উঠাইছে। ও মৌলবী, তাকায়া দেখ, জংলার পশু পঙ্খী বাঘ ওলি চিনে, জংলার সাপ ওলি চিনে, গাছপালা তরুলতা ওলি চিনে, খম্ভক্ত খফালপুরা আমরা ওলি চিনতে পারি। ওলির দরবারে যাইও না, শাহজালালের দরবারে যাইও না, খাজা বাবার দরবারে যাইও না। কইনি আসেনি আসেনি বাধা দেওয়ার লোক এখন আছে, আরো বাড়বে কিয়ামত পর্যন্ত। ওলি আউলিয়াদের দরবারে শত অপিলনি বাধা দিবে, এখন ওই বাধা চলতে, কারণ তারা এটা আজকে নতুন নয়, শুরু থেকে এই বাধা হয়ে আসছে। বাধা শুরু থেকে হয়ে আসছে, কিয়ামত পর্যন্ত চলবে। আমরা সুন্নি মোনারা এই বাধাগুলি এড়াইয়া ওলি আউলিয়ার চরণ ধরতে চাই কি চাই না? গভীর মনোযোগ। এই মুহূর্তে বাঘের পিঠে যখন বোঝাটা উঠাইয়া দিলেন রে, আল্লাহর ওলি ডাক দিয়ে বলতেছেন, আল্লাহ গো, বাঘ তো একটা হিংস্র জানোয়ার, মানুষ দেখলে ভয় পায় না, ভয় পায় কিনা? মানুষ দেখলে ভয় পায়, বাঘ দেখলে মানুষ ফালায়, নাইলে বাঘে মানুষে খাইলায়। কথা বলেন ঠিক কিনা? গভীর মনোযোগ। এই মুহূর্তে আল্লাহর ওলি আমার আল্লাহকে ডাক দেখুন, মালিক, ও আসমানের মালিক, জমিনের মালিক, আল্লাহ, আমার খেদমতে বাঘ পাঠাইলাই, বাঘ মানুষ দেখলে চিৎকার দিবে, লুগাইয়া যাবে, রাস্তা ছাড়িয়া দিবে। আল্লাহ, তোমার দরবারে আরজি জানাই, বাঘরে কন্ট্রোল করার জন্য একটা অস্ত্রের দরকার, আমার হাতে একটা লাঠি দাও। তোমার কুদরত থেকে চিৎকার করে বলি সুবহানাল্লাহ। আল্লাহ ডাক দিয়ে বলেন, জঙ্গলার বিষাক্ত সাপ, সাপ মানুষ দেখলে রাস্তা ছাড়িয়া দেয়, ওই সাপটা বিষাক্ত সাপ, অনেক লম্বা সাপ, জঙ্গলার থেকে
দৌড়াইয়া আল্লাহর ওলি শেখ ফরিদ রহমতুল্লাহর কদমে আইসা হাজির হইয়া এইভাবে মাথাটা নাড়াইতাছে। আল্লাহর ওলি ডাক দেয়া কয়, সাপ রে সাপ, তোমার দোহাই দিলাম, ও সাপ আমার কোনো ক্ষতি করিস না, বাড়িতে মুসাফির বসা, এই লাকড়ি নিলে মুসাফিরে আহার করাইমু, মেহমানদারি করাইলে মেহমানদারি খুশি হবে, আমার আল্লাহ রাজি হয়ে যাবে। চিৎকার করে বলি সুবহানাল্লাহ। সাপ আল্লাহরে ডাক দেয়া কয়, আল্লাহ তুমি অর্ডার দিলা খেদমত করার জন্য, আল্লাহ জবানটা খুলে দাও না। সাপের মানুষের মতন জবান খুলিয়া যায়। সাপ ডাক দেয়া কয়, ওগো আল্লাহর ওলি, আমি আপনার ক্ষতির জন্য আসি নাই, আমি আমার বাসস্থানের মধ্যে ছিলাম। এমনি ভাবে আসমানের মালিক ওহী নাজিল করে বললেন, আল্লাহ ডাক দেয়া বলেন, সাপ রে জলদি করে আমার ওলির কদমে হাজির হইয়া তুই সাপের জীবনটারে দণ্ড করে না, আমার শেখ ফরিদের হাতের ব্যবহারের জন্য একটা লাঠি হইয়া যা। হুজুর আমি তো আসছি আপনার ব্যবহারের লাঠি হওয়ার জন্য, আমার সেই আল্লাহ পাঠাইছে। সুবহানাল্লাহ বলেন না? অসুবিধা হচ্ছে আপনারা? আল্লাহর ওলি কই, আল্লাহ পাঠাইছে, আপনি ধরেন বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহর ওলি শেখ ফরিদ সাপের মাথার মধ্যে এইভাবে ধরছে, খোদার কসম ধরতে দিলি আল্লাহর ওলির ব্যবহারের জন্য একটা লাঠি হয়ে গেছেন। চিৎকার করে বলি সুবহানাল্লাহ। এই দৃশ্যটা খানকার ভিতর দেখা মুসাফির মেহমানরা তারা তাকায়া দেখতেছে। আমরা যে এখনো ঠিক মতে আল্লাহর ওলিরে পুরাপুরি চিনতে পারি নাই, আমরা আম্মা হুজুরে চিনতে পারেন নাই। হুজুরদের কত মাকাম, আল্লাহর ওলির যে কত সম্মান, আল্লাহর ওলির খেদমতের জন্য জংলার বাঘ বিচরণে লুটাইয়া পড়ছে। এ দুনিয়ার মানুষ তোমরা থাকতে চিনলাই না, আল্লাহর ওলির ব্যবহারের হাতের জন্য জংলার সাপ লাঠি হইয়া খেদমত করতে চায়। সাথে সাথে যখন বাড়িতে আনলেন তারা নীরব নিস্তব্ধ। ভাত ভিতর ঘরে লাকড়ি নিলেন, লাকড়ির বোঝা যখন নামাইয়া বিবিকে বললেন, বিবি এই লাকড়ি দিয়া আগুন ধরাও, মেহমানদারি করার ব্যবস্থা করো। মেহমানদারি শর্ট করলাম, গভীর মনোযোগ, আমার সামনে অনেক কথা আছে, গভীর মনোযোগ। মেহমানদারির জন্য রুটি পাকাইয়া মেহমানরে খাওয়াইছেন, খাওয়াইয়া বিকালবেলা মেহমানদার আগায়া দিবেন। মেহমানরে আগায়া বাড়িতে আনা আমার নবীর সুন্নত, বার থেকে আপ্যায়ন করিয়া রাস্তায় আগায়া দেওয়া নবীর সুন্নত। আমার নবী বলেছেন, মান তাবাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরুন ইয়াতি শাহিদান। হে আমার উম্মত, আমার এমন একটা সময় আসবে আমার উম্মতের মধ্যে, ওই সময় আমার অনেকগুলো সুন্নত ডুবিয়া যাবে, মৃত্যু হয়ে যাবে, দাফন হয়ে যাবে। ওই সময় যদি কোনো একটা উম্মত একটা সুন্নত জিন্দা করে আমল করে, মিয়াতি শাহিদান, আমল নামায় 100 গলা কাটার শহীদের সওয়াব আল্লাহ দান করবে। মান আহাব্বা সুন্নতি ফাকাত আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাইয়া ফিল জান্নাহ। রাসূল বলেছেন, যে আমাকে যে সুন্নত করবে, যে আমাকে মহব্বত করলো, সে আমার আল্লাহকে মহব্বত করছে, আমার আল্লাহকে যে মহব্বত করলো সে আমি রাসূলের সাথে জান্নাতে থাকবে। চিৎকার করে বলি সুবহানাল্লাহ। গভীর মনোযোগ। ওই মুহূর্তে আগায়া দিবেন, বিবির কাছে বলতেছেন, বিবি গো মেহমানদারি করানো শেষ, মেহমানদের একটু আগায়া দিয়ে আমি আসতেছি, সন্ধ্যা হয়ে যাবে, আমি আসতে আপনি একটু ঘুমাইবেন না। বিবি বলতেছেন, জলদি করে আইবেন, বাড়ির কোনো খবর লইন না, বারে বারে থাকুন, আজকে জলদি করে আইবেন, নাইলে আমি ঘুমাইয়া যাইব, দরজা খুলতাম না। সিগন্যাল দিয়ে দিয়েছেন, তাড়াতাড়ি আইবেন। আল্লাহর ওলি মেহমানদের উঠাইয়া দিয়েছেন, উঠাইয়া দিয়ে হঠাৎ করে কাবিলপুর মসজিদের এশারের আজানের ধ্বনি শোনা যায়। আচ্ছা আপনারা বলেন, ওলিয়া উলিয়ারা আজান শুনলে তারা নামাজ পড়ে না নামাজ ছাড়ে? ওই মুহূর্তে আল্লাহর ওলি সিদ্ধান্ত নিলেন, আজান যেতে হয়ে গেল, আজান হওয়ার পরে জামাতে নামাজ কান পড়িয়া তাড়াতাড়ি বাড়িতে চলে যাব। নামাজে গেলেন, নামাজ পড়লেন। ওলি মানুষ তো, ওলি আল্লাহদের জামাত নামাজের পরে, ওয়াক্ত নামাজের পরে এক্সট্রা কিছু নফল আমল আছে কি নাই?
কিছু নফল বন্দেগী আছে। আল্লাহর ওলি রে এক্সট্রা নফল নামাজ বন্দেগী করতে করতে কিছু মুরাকাবা মুশাহাদা করার জন্য হালকা একটা জিকিরে দিয়েছেন। ওই জিকির দিতে দিলি সব মানুষ যায় বাড়িতে ঘুমায়, একটা জিকিরে রাত্র বাজে 2টা। ওলি হওয়া তো সহজ না। এক জিকিরে সার সময় শুরু করছেন মসজিদে বিভিন্ন বই একটা নিয়ে আইতাছি, এইগুলার এদ নাই সংসারদারির কথা বিভিন্ন কথা। এই জিকিরে ফানা হইয়া আমার আল্লাহর প্রেমে এমন ডুব দিছেন রাত্রে বাজে 2টা। তাড়াতাড়ি জিকির মাংস মাইকে এখন সর্বনাশ, রাত দিয়ে অনেক হয়ে গেছে। আমার বিবি তো আজকে রাগ করে বলবো, আজকে বাড়িতে অনেক রাগারাগি হবে, আমার বিবি তো রাগ করবো। এটা আল্লাহর ওলি বুঝুন। কিন্তু আল্লাহ পাক এই কিছু পরীক্ষা শুরু, কেউ মানুষ দিয়া, দম দিয়া, অভাব দিয়া, টাকা দিয়া, পয়সা দিয়া, বিভিন্ন হালত দিয়ে আল্লাহ পরীক্ষা করুন। কথা বলেন ঠিক কিনা? এই মুহূর্তে আল্লাহর ওলি দৌড়াইয়া বাড়ির দরজায় আয়েশা যখন আওয়াজ করলেন, ভিতরে ঘর থেকে জবাব আসতেছে না, বারবার আওয়াজ করতেছেন, বিবি গো আমি আপনার স্বামী শেখ ফরিদ আসছি। এই মুহূর্তে কোনো কথা নাই, ভিতর ঘর থেকে একটা শব্দ দিলেন, কে? আমি শেখ ফরিদ। এখন আইসো, এখন তোমার আসার সময়, দাঁড়াও। আজকে তোমার একদিন না তো বা আমার একদিন। আসেনি আসেনি এমন আসেনি? আজকে তোমার একদিন নইলে আমার একদিন। এই সমস্ত বিষয় ভালো লাগে না, আমি আপনারে পাই না। আপনি বারে বারে জীবন খাড়াইতেছেন, আজকে দাঁড়ান। ওই মুহূর্তে পাশনে যায়া ওই দিনে সন্ধ্যার সময় দিয়ে লাকড়ি দিয়া আগুন ধরাইয়া গুটি করছিলেন। লাকড়ির আগুনে কিন্তু আগুন থাকে, কয়লা আগুন থাকে। আগুন সরাইয়া ভিতর থেকে কয়লা দাও দাও দগদগে আগুন পাতিলা ভর্তি করলেন। পাতিলা ভর্তি কইরা কতটুক আগুনের কয়লা, এক পাতিলা আগুনের কয়লা। সামনে আইসা দরজারা কইলা সিদ্ধান্ত নিছেন, এরকম মানুষের দরকার নাই। দুনিয়ামুখী আল্লাহমুখী পার্থক্য আছে না? নি দুনিয়ামুখী মানুষের দুনিয়া চায়, আল্লাহমুখী মানুষে আল্লাহ রসুল চায়। কথা বলেন ঠিক কিনা? ও বন্ধুরা, বাবারা, বারা গভীর মনোযোগ। আল্লাহর ওলি শেখ ফরিদ রহমতুল্লাহর বিবি একটা ভর্তি পাতিলা আগুন লইয়া দরজাটা খুললা রে। সাথে সাথে আল্লাহর ওলি শেখ ফরিদের মাথার উপর একটা পাতিলা আগুনের কয়লা দিলেন ডালিয়া। আগুনের কয়লা দিয়া সিদ্ধান্ত নিলেন, জ্বালাইয়া ফুরাইয়া তোমারে শেষ করে দিব, তোমার মতন স্বামী আর দরকার নাই। দেওয়ার পরে কিছুক্ষণ পরে আল্লাহর ওলি শেখ ফরিদ নরম সুরে ডাক দেখো, বিবি গো, ও বিবি, আমার আল্লাহ দি তোমারে হেদায়ত কইরা লাইছে। বিবি আমি বড় ডরাইছিলাম, ভয় করছিলাম তোমারে নিয়া, আজকে দি আল্লাহ তোমারে হেদায়তের মাকামে পৌঁছাইয়া দিছে। বিবি গো রাত্রে বাজে 2টা, আমি ভাবছিলাম তুমি গুসা রাগ করবাই, তুমি দি আমারে অপেক্ষা করতে করতে আজকে তুমি আমারে গোলাপ ফুল দিয়া বরণ কইরা নিলা। বিবি কয় আমি দিলাম আগুনের কয়লা, আর হে কয় কি আমি বলি গোলাপ ফুল দিতাম। আমি বলি গোলাপ ফুল দেওয়া মানুষ আমারে প্রতিষ্ঠা করে নিছে না, আমি পাই না, আর বাড়ি ঘরের খোঁজ খবর নাই। আর এখন কইতা শুনে আমি বলি গোলাপ ফুল দিয়ে তার নিবরণ করছি। খারো সাই দেখি তো কিতা দিলাম, কিতা দিলাম দেখি তো। দরজার সামনে এসে দেখা যায় আগুন তো আগুন রইছে না। এই বাবারা, ভাইরা, আগুন তো আগুন রইছে না, আগুনে জীবলি চিন্না ফেলাইছে। আগুনের প্রতিটা কয়লায় কয়লায় এক একটা তাজা গোলাপ ফুল হইয়া আল্লাহর ওলি শেখ ফরিদের চতুর্পাশে নাচতেছে। চিৎকার করে বলি সুবহানাল্লাহ। আল্লাহর ওলি শেখ ফরিদ রহমতুল্লাহর বিবি ডাক দিয়ে কই, স্বামী আমি আপনারে আমার নিজ হাতে আগুনের কয়লা চুলার থেকে দাও দাও করে জ্বলন্ত আগুনের কয়লা আইনা দিলাম ডাইলা, কিন্তু ব্যাপারটা বুঝলাম না, আগুনের কয়লা না, এখন দিয়ে একটা গাছ থেকে ফাড়া গোলাপ ফুলের
তরতাজা গোলাপ ফুল বুঝলাম না, আসমান থেকে আওয়াজ আসতেছে, ও শেখ ফরিদের বিবি সঙ্গে পাইয়া চিল্লায় না। জংলার বাগে জিনিরে চিনে, সাপে চিনে, গাছে পাড়া তরলতায় চিনতে পারে। যারে নিয়ে এক বিছনায় রাত্র কাটাও রে, ওই মানুষটারে চিনতে এখনো পারছ না। তোমার সময় চলে যাচ্ছে, এই শেষ সময়টু যদি সময় কাজে লাগাইতে পারো, আর দেরি নয়, দেরি নয়। শেখ ফরিদের বিবি আল্লাহর ওলি শেখ ফরিদের কদমে লুটাইয়া পইরা কান্দে, তোমার দিদার চাই গো দয়াল, তোমার দিদার দয়াল, তোমার দিদার চাই গো দয়াল, তোমার দিদার, তোমার দিদার পাহিলে আমরা, তোমার দিদার পাহিলে আমরা মরহনে বই না। আছে আছে আছে, তোমার দিদার পাহিলে আমরা, তোমার দিদার পাহিলে আমরা কবরে বহি না। তোমার দিদার চাহি গো দয়াল, তোমার দিদার চাহি, বলো না তোমার দিদার। ডাক দেখো হুজুর, ও আল্লাহর ওলি, আপনার কদম আমি ধরছি, আমি আপনার জীবনে কত আঘাত দিলাম, কত আপনার সাথে বেয়াদবি করলাম। আমি ঘর থেকে তাকায়া দেখলাম গো, মেহমানদারি করানোর জন্য আপনি যখন লাকড়ির বোঝা আনার জন্য পাহাড়ে গেলেন, আপনি যখন লাকড়ির বোঝাটা বানছেন, খোদার কসম খায় বলতেছি, এই পৃথিবীর কেউ দেখো কান্না দেখো, আমি দেখছি, উপলব্ধি করছি, একটা জঙ্গলার থেকে বাঘ আসিয়া আপনার চরণে পইরা লাকড়ির বোঝাটা ফিটে লইয়া দাঁড়িয়া যায়। হুজুর আপনার লাকড়ির বোঝা আমি বাগে বাড়িতে পৌঁছাইয়া দিব। এই বাঘকে কন্ট্রোল করার জন্য হাতে লাঠির প্রয়োজন। জঙ্গলার থেকে একটা সাহাবাইসা চরণের সামনে দাঁড়াইয়া যায়, আপনার চরণ ধরে নিতে চায়, জীবনটারে ধন্য বানাইতে চায়। আপনি বলছেন, এই সাপ তুই আমার ক্ষতি করিস না। সাপ জবান খুলিয়া বলতেছে, হুজুর ক্ষতি করার জন্য আসি না, আমার গায়ে হাত দেন না, আমার আল্লাহ আপনার সামনে পাঠাইছেন আপনার চরণের দুলি নেওয়ার জন্য, হাতটা দেন না, আপনার ব্যবহারকৃত লাঠি হইয়া যায়, সাপ লাঠি হইয়া যায়। জঙ্গলার বাঘ আল্লাহর ওলির বোঝা বহন করার জন্য ফিট পাতাইয়া দে। ওই মুহূর্তে ওনার বিবি কই, স্বামী গো, আমি আপনার সাথে কত বেয়াদবি করেছি, আপনার যে বাঘে ছিল, সাপে ছিল, জঙ্গলার পশু পঙ্খী ছিল, অন্য মানুষে ছিল, আমি রাত এক বিছানায় কাটাইলাম, কিন্তু আপনার চিনলাম না। আপনার চরণ থেকে আমারে মাহুম কইরেন না, কইরেন না, আপনার চরণ ধরলাম, বাকি জীবনটা এই চরণে কাটাইয়া এই অদমের জীবনটারে একটু ধন্য করবার সময় দা। আপনার চরণ ধরছি, এই চরণে আমার একটু কবুল করুন। কবির মনোযোগ, ওলিয়া উলিয়াদের অন্তর নরম। যখন এই মুহূর্তে আল্লাহর ওলি ডাকটা দিয়া বললেন, বিবি গো, আমি কোনো তোমার প্রতি রাগ করি নাই, আল্লাহ তোমারে বুঝ দিয়েছেন, আমি আল্লাহর দরবারে শুকর আদায় করছি। এই জন্য গো বিবি, আমি তোমারে বলতেছি, আগুন না, আগুন না, আমার জন্য যে তুমি গোলাপ ফুলের মালা লইয়া দাঁড়াইছো। হাজিরিন, আমি আয়াতে কারিমা বলছিলাম, আমার আল্লাহ বলছেন, ইন্না রাহমাতাল্লাহি কারিবুম মিনাল মুহসিনিন, ও জগতের মানুষ, নিশ্চয়ই নিশ্চয়ই, ইন্না কারিবুম মিনাল মুহসিনিন, আমার মুহসিন বান্দা বান্দি যারা হবে জগতের মধ্যে, যেই সমস্ত মুমিন বান্দা হবে, ওলি হবে, আমার মুত্তাকিন হবে, আমার সাদিকিন হবে, সালিহিন হবে, ওই সমস্ত সাদিকিন সালিহিন বান্দা বান্দিদের কাছে তোমরা একটা মাধ্যমে যাও, আমি আল্লাহ তাদের কাছে রহমতের একটা কালেকশন জারি রাখি। চিৎকার করে বলি সুবহানাল্লাহ। অন্য আয়াতে আমার আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন।
আল্লাহ ঈমানদারদের ডাকেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ঈমানদারেরা যারা আমার প্রতি বিশ্বাস আনছো, পরকালের প্রতি বিশ্বাস আনছো, আখিরাতের প্রতি বিশ্বাস আনছো, তাকদীরের উপর ঈমান আনছো, আমার রাসূলের প্রতি ঈমান আনছো, ইসলাম কোরআন সমস্ত কিছু ঈমান আনছো, তোমাদেরকে আমি আহ্বান করতেছি, শোনো শোনো, ওয়া কুনু মা'আস সাদিকিন, তোমরা একটা সত্যবাদীর সঙ্গী হইয়া যাও। চিৎকার করে সত্যবাদী কাকে বলে? যারা আল্লাহ বন্ধু হয়ে গেছে, বন্ধু যারা হবে তারা মিথ্যা কথা বলবে, নামাজ ছাড়তে, রোজা ছাড়তে, সুদ খাইতে পারে, পরের হক নষ্ট করতে, তারাই হবে। তোমার আমার শরীরে কিন্তু ওলি দেখা নাই, ওলি হওয়ার জন্য কিয়ামত পর্যন্ত দরজা খোলা থাকবে। আপনি যদি চেষ্টা করেন আল্লাহর মনোনীত হইতে পারেন। আল্লাহ বলেন, জগৎ ওই সমস্ত মানুষ যারা চেষ্টা করে রে বান্দা নামটাকে আমি আল্লাহ বান্দা নামটারে কাটিয়া সাথে সাথে টান দিয়া উপরে উঠাইয়া বন্ধু বলে ঘোষণা দিয়ে দেই আসমানে। চিৎকার করে বলি সুবহানাল্লাহ। জগতে আপনি বন্ধ হইতে পারবেন, ওলি হইতে পারবেন, কারণ ওলির দরজা খোলা, নবুয়তের দরজা বন্ধ। যদি আপনি ওলি পান, ওলি আপনাকে নবুয়তের দরজায় নবীর নিকটে পৌঁছায়া দিবে। নবী যদি আপনি পেয়ে যান, আমার আল্লাহ সহজেই পেয়ে যাবেন। চিৎকার করে বলি সুবহানাল্লাহ। দুরূদ শরীফ পড়ে আল্লাহুম্মা মুহাম্মাদ ওয়া আলা মাওলানা আদাল্লাহুম্মা হাম্মাদ ওয়া আলা বাবারা বাবায়ের আমার গভীর মনোযোগ। আমার আল্লাহ অন্য আয়াতের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা। আমি আগেও কথাটা বলে ফেলছি। আমার আল্লাহ বলেন ওসিলা নেওয়া আমি আল্লাহর প্রথম কাজ। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ কিভাবে প্রথম কাজ? আমার আল্লাহ বলেন, আমি একটা গোপন ছিলাম, কুনতু খানজাম মাকফিয়ান, আমি গোপন ছিলাম, আমি গোপন থাকতে আমি চাই না। আমি আল্লাহরে মহান যে বলিয়ান গরিয়ান, আমারে আল্লাহ বলে ডাকার মতন কেউ যে এই শব্দ ডাকে না আল্লাহ, এই মুহূর্তে আমি আল্লাহ ইচ্ছা পোষণ করলাম একটা উসিলার মাধ্যমে আমি জগতে প্রচার হই। সুবহানাল্লাহ বলেন। এই জন্য আল্লাহ উসিলা নিলেন রে, আল্লাহ আল্লাহর হাবিব রে, আল্লাহর নূর থেকে আল্লাহ পাক আল্লাহর বন্ধু নবী রে সৃষ্টি করলেন। চিৎকার করে বলি সুবহানাল্লাহ। উসিলা নিলেন। আমার আল্লাহ বলেন, ও ঈমানদাররা, ওয়াবতাগু ইলাইহিল ওসিলা, তোমরা দুনিয়ার মধ্যে একটা সিস্টেমে, একটা মাধ্যমে উসিলা দ্বারা আমি আল্লাহর কাছে আরজি জানাও। কারণ তুমি পাপী বান্দা হইতে পারো, গুনাহগার হইতে পারো, পাহাড় পরিমাণ গুনাহ হইতে পারে, তোমার সাগরের ফেনা পরিমাণ গুনাহ হইতে পারে। যখন তুমি আল্লাহর ওলি বাবা শাহজালাল ইয়ামনির দরগায় যাইয়া আল্লাহর দরবারে একটা হাত উঠাইয়া আর যিনি ভাই আল্লাহ, আমি পাপী বান্দার পাপের কোনো সীমা নাই, তোমার ওলি জিন্দা শুয়ে আছে বাবা শাহজালালের উসিলায়, এই পাপী বান্দারে তুমি কবুল করে নাও। এই বিশ্বাস যদি রাখিয়া আমরা শাহজালালের কাছে চাই না, আমরা বাবা শাহজালালের কাছে চাই না। যারা শাহজালাল দেখো তুমি দেলাও, এরা আমরা না। কথা বলেন, এরা আমরা না, এরা সুন্নি না, এরা বুঝে না, এদেরকে আল্লাহ বুঝাক। যারা মাজারে যায় সেজদা দেয়, সেজদার মালিক ওলি না। কথা বলেন, একমাত্র সেজদার মালিক কে? আমরা আল্লাহর সেজদা দিব,
এই কপাল নাক একমাত্র আল্লাহর কুদরতি কদমে লাগাইব, দ্বিতীয় কোন দুসরা মাবুদ আমরা মানি। আল্লাহ বলেন কুল হুয়াল্লাহু আহাদ, ও জগৎবাসী তোমরা বলো, ও আবার হাবিব আপনি বলে দেন আল্লাহ ও আহাদ এক, আল্লাহ হজন এক, আল্লাহুস সামাদ, আল্লাহ কারো মুকাফফিকি না, আল্লাহ কারো মুকাফফিকি নহেন, আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। আমার আল্লাহ এমন আল্লাহ রে, আল্লাহ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আল্লাহ জন্ম কারো কাছ থেকে নেন নাই, আমার আল্লাহ কাউরে জন্ম দেনও নাই। তিনি হলেন আল্লাহ, আল্লাহ জন্ম নেয় নাই। আল্লাহ কেমন? আল্লাহ আল্লাহর মতন আছেন, আল্লাহর কোনো উপর নাই, আল্লাহর কোনো নিচ নাই, আল্লাহর ডাইন নাই, আল্লাহর বাম নাই, আল্লাহর সামন নাই, পিছন নাই, আমার আল্লাহর দিক নাই, প্রস্থ নাই, আল্লাহর কোনো আকার নাই, নিরাকার, নিরাকার তিনি হলেন আল্লাহ। সুবহানাল্লাহ বলেন। সেই আল্লাহরে আমরা দেখি নাই, না দেখি আল্লাহর বন্দেগী করি। আমার আল্লাহ বলেন যারা আমারে দেখছে না, আমি আল্লাহর কুদরতি কদমে নাক কপালটা লাগায়া জমিনে সেজদা দিবে হাবিব, এক একটা সেজদার বিনিময় আমি আল্লাহ 50 ওয়াক্ত নামাজের সওয়াব দিলাম। এই সেজদা হুজুরি কলবে আমরা সেজদা দিতে চাই কি চাই না? কারণ আমরা মাজার, ওলি, কোনো ব্যক্তি, কোনো বস্তুকে সেজদা দিতে চাই না। আমরা মাজারে শ্রদ্ধা করি, মাজার সম্মানী, ওলি আউলিয়ারা জিন্দা। আল্লাহ বলছেন আলা সাবধান, ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। চিৎকার করে বলি সুবহানাল্লাহ। কারণ আলা সাবধান, আল্লাহ সতর্ক করে দিয়েছেন সাবধান হয়ে যাও, কারণ তাদের গায়ে, তাদের সাথে কোনো ধরনের বেয়াদবি করা যাবে। বেয়াদবি করবা মানে মরবাই, বেয়াদবি করা মানে মরণ। বেয়াদবি করছে কেডা? শয়তানে। কেডা করছে? শয়তানে। তাই এই আচরণ এখনো আমাদের মানুষ যাদের মধ্যে থাকে, তারা যদি বেয়াদবি করে দুনিয়া বরবাদ হয়, আখিরাতও বরবাদ হয়। আপনারা কি মনে হয় শয়তানের এই আচরণ মানুষের মধ্যে, কিছু কিছু মানুষের মধ্যে আছে কি নাই? আছে কি নাই? তাহলে বোঝা গেল শয়তানের তারারে বড় করছে। শয়তানে কি করছে? বড় করছে। আর বড় করিয়া বালা বালা কথা কইব, আর মানুষের সুফিবাদী দেখাইব, দেখাইয়া ভিতরে শয়তানি মুখে বালা দেখাইয়া মানুষেরকে বিভ্রান্তি করাইব, ঈমান ইসলাম নষ্ট করব। কথা বলেন ঠিক কিনা? তাই আমরা সম্মানীদেরকে সম্মান করতে চাই, বড়দেরকে সম্মান করতে চাই, ছোটদেরকে স্নেহ, কারণ ওলিয়া উলিয়ার সম্মানের বিষয় আমরা হাজারো সালাম, হাজারো দরবারে সালাম জানাই, কারণ আল্লাহ বলছেন তাদের সাথে কোনো বেয়াদবি করা যাবে যাবে না। বেয়াদবি করলে জীবন ধ্বংস হয়ে যাবে, জীবন বরবাদ হয়ে যাবে। এই জন্য জানিয়া শুনিয়া বেয়াদবি করবা না। ইতিহাস প্রমাণ করছে এই জগতে আমাদের চোখের সামনে বহুত মানুষ ওলিয়া উলিয়াদের শানে গুস্তাখি করেছে, জীবন অতি সহজেই নষ্ট হয়ে গেছে, অতি সহজেই বরবাদ হয়ে গেছে। এগুলো আমাদের পরীক্ষিত বিষয়। আপনি ইবাদত বন্দেগী করেন, কম করেন, বেশি করেন, এটা আপনার বিষয়, সমষ্টিগত বিষয়ে আপনি হাত দিবেন না। করছেন না, গুণইত না। শাহজালালের দরবারে গেছুন না, খাজা গরিবে নওয়াজের দরবারে গেছুন না, কোন অলির দরবারে গেছুন না, গুনাহ হইতো। কথা বুঝে যাচ্ছি, গুনাহ হইতো। কিন্তু আপনি বৈশা বৈশা ফতোয়া দিবেন অলির দরবারে যাওয়া শিরিক, আপনি এটার প্রতিফল দুনিয়াতে পাইবেন, আখিরাতে পাইবেন। কথা বলেন। ওলিয়া উলিয়াদের আশিকদেরকে আপনি আটকাইবেন আর উল্টা পাল্টা ফতোয়া দিবেন, এই ফতোয়া দেওয়ার অধিকার আপনাকে কেউ দেয়। এই জন্য আপনি যান না, আপনার ব্যাপারে একজনের প্রেমাসে যান, আপনি বাধা দিবেন না। একজন মসজিদ ধরতে চায়, আপনি মসজিদ ধরছেন না, ভালো কথা, আপনি মসজিদ ছাড়াই আপনি কামাইলে লাভ করতে পারেন। বাট আমার মধ্যে শয়তানের প্রবঞ্চনা বেশি, আমার দরকার একজন মসজিদ ধরা। কথা বলেন ঠিক কিনা? তাই আমি মসজিদ ধরছি, মসজিদের নির্দেশনা আমি আল্লাহ রাসূল করছি, আপনি ফতোয়া দেওয়ার কেউ। অনেকে আপনার মধ্যে যদি এরকম কামিলিয়াত থাকে, ভালো কথা, আপনি মসজিদ ধরেন না। আমরা জানি মসজিদ বর্তমান সময়ে মসজিদ না ধরিয়া আল্লাহ রাসূল পাওয়া সম্ভব।
কারণ মানুষের শয়তানি এমন গ্রাস করছে, মানুষের চাবি এমন দিছে, ওই পালা কাজ, ওই খারাপ কাজ, ওই তোমার সাধু, ওই দেখা যায় দোষী বানাইয়া ছাড়ছে, শয়তানের কাজ। শয়তানের আক্রমণ বেড়াজাল থেকে 24টা ঘন্টা বাঁচিয়া থাকার জন্য একজন কামেল ওলি মুর্শিদের দরকার। কথা বলেন ঠিক কিনা? এক জামানা সাহাবতে বা আউলিয়া, একজন আউলিয়ার সাহাবতে থাকলে বেরিয়া বেরিয়া 1000 বছরের নফল বন্দিগির চাইতে শ্রেষ্ঠ হয়ে যায়। চিৎকার করে বলি সুবহানাল্লাহ। কবি বলেছেন এক জামানা সাহাবতে বা আউলিয়া, তুমি আউলিয়ার সাহাবতে যাও, সান্নিধ্যে যাও, মহব্বতে বসো, সামান্য সময় বসবে, আদব আজমত মহব্বত তাজিম ভালোবাসা নিয়ে। খোদা কি কসম, 1000 বছর একজন বান্দা ওই জায়গায় দাঁড়াইয়া নামাজ পড়ছে নফল বন্দিগি, তার চাইতে একজন কামেল ওলির চেহারার দিকে তাকানো আরো উত্তম হয়ে যায়। সুবহানাল্লাহ বলে। গর্তুকাহি হামনশনি বা খুদা, গর্তুকাহি হামনশনি বা খুদা। তুমি যদি খুদার দরবার তালাশ করতে চাও, খুদার দরবারে বসতে চাও, খুদার রহমত পাইতে চাও, গণশনি দর হুজুরে আউলিয়া, একজন ওলিয়া ওলিয়ার দরবারে জলদি করে ঢুকে যাও, একজন ওলির দরবারে তাড়াতাড়ি প্রবেশ করে যাও। ওলির দরবারটাই আমি খুদা তালার দরবার, তবে বন্ডদের দরবার না। কথা ক্লিয়ার? সমাজে বন্ড আছে, বন্ডদের আস্তানা যাইতাম না। আমরা কামেল ওলিয়া ওলিয়াদের দরবার চাইতে চাই কি চাই না? তবে আমাদের সমাজে এই বন্ডামির কারণেও কিছু হক ওলির মধ্যে কিছু দুর্নাম, তবে যারা লাগায় তোমরাও বুঝা লাগাইও, যারা উল্টা পাল্টা ফতুয়া দেও বুঝা লাগাইও, কারণ সব ফতুয়া ডালাও ভাবে দেওয়া যাবে না। এই জন্য শায়ের বলছেন, চশমে রোশন কুঞ্জে কাকে আউলিয়া, চশমে রোশন কুঞ্জে কাকে আউলিয়া, তাবিবিনি ইবতিদা তা ইন্তেহা। সুবহানাল্লাহ বলেন। ওলি আল্লাহর চরণ বা ওলি আল্লাহর দরবার তুমি আশেক মুহিব্বিনের জন্য তো দামি, চরণ দুলাটা এত দামি। যদি তুমি একবার আজমতি তুমি লাগাইতে পারো, তুমি নিতে পারো, তাজিম করতে পারো, তোমার এই জীবনটা দামি হয়ে যাবে। এই চক্ষু আর চক্ষু থাকবে না, জমিনে বৈশা ছাত আসমান তুমি দেখতে পারবে। চিৎকার করে বলি সুবহানাল্লাহ। এই বিশ্বাস রাখতে হবে, কারণ একজন ওলি এইগুলা পারে, আল্লাহ দিয়েছেন। আমার জীবনে এই একিন বিশ্বাস রাখতে হবে। ইতিহাস প্রমাণ করে আল্লাহর ওলিরা মুরিদান নিয়ে বলছেন, আজানের সময় হয়ে গেছে, ওই মুহূর্তে দেখা যায় এক কদম জমিনে বাংলাদেশে, আরেক কদম মক্কা শরীফে। সুবহানাল্লাহ বলে। বিশ্বাস করতে হবে। আল কারামাতু আউলিয়া হাক্কুন, ওলিয়া আউলিয়াদের কারামত হক, বান্দাদের কারামত সত্য। চিৎকার করে বলি সুবহানাল্লাহ। যদি আপনি বিশ্বাস না করেন, আপনার দুর্বলতা। বিশ্বাস না হলে কি দুর্বলতা। বহুত ইতিহাস আছে, মুরিদান নিয়ে বসে আছেন, পীর মুরিদান নিয়ে বসে আছেন, তালিম দিচ্ছেন। আজানের সময় হচ্ছে, এক কদম বাংলাদেশে, আরেক কদম মক্কা শরীফে। সুবহানাল্লাহ। এটা কি সাধারণ না অসাধারণ? অসাধারণ। এই অসাধারণ ব্যক্তিদের ব্যাপারে বেয়াদবি চলবে না। এই বেয়াদবি আমার আল্লাহ সইবে না। এই জন্য আমার আল্লাহ বলছেন হাদিসে কুদসির মধ্যে বলেন, মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারবি। ও জগতের মানুষ শোনো শোনো, যারা আমার ওলিয়া উলিয়াদের শানে আজমতে তাজিমে তোমরা বেয়াদবি করো, আজমতে বেয়াদবি করো, আমি বরদাস্ত করতে পারি না। আমার পক্ষতেই ঘোষণা দিলাম জিহাদের। তুমি কত বড় ক্ষমতাওয়ালা হইছো, ফতোয়াকারী হইছো, কত বড় শক্তিশালী হইছো, কত বড় টাকাওয়ালা হইছো, চ্যালেঞ্জ ছুড়ে দিলাম, আও আমার সামনে জিহাদে দাঁড়াও। একটা সেকেন্ড তুমি জিহাদ করে থাকতে পারবে না। ও নাফরমান, তুমি কার বিরুদ্ধে ফতোয়া লাগাইলা? আল্লাহ দি তোমারে জিহাদের ঘোষণা দিয়েছে। আল্লাহর বিরুদ্ধে জিহাদ করে কোন বান্দা টিকতে পারবে? মরণ ছাড়া কোনো গতি নাই, মরণ ছাড়া কোনো গতি নাই। মৌলারা সাগর হইতাম নি ভক্তি রাইকয়া ওলিয়ার চরণ, মৌলার আসে গোহন ভক্তি কর, আউলিয়ার চরণ মৌলার ভক্তি রাইকো। আরে রাখলে ভক্তি পাবে মুক্তি, খুশি হবে নিরঞ্জন খারাপ বুঝছো নি? আল্লাহ ভক্তি যদি রাখো পাইবা তুমি মুক্তি।
ভক্তি মানে কিটা আজমত, তাজিম, সম্মান, খুব আগতি কাগতি মিনতি। একজন কিছু হাসিল করতে গেলে ভক্তির সাথে দাঁড়াইতে হয়। উস্তাদের সামনে ছাত্র যেইভাবে তাজিম করার দরকার, ঠিক একজন মুরিদ পীরের সামনে এই তাজিমে দাঁড়াইতে হয়। এটার নাম ভক্তি। কথা বলেন ঠিক কিনা? যেমন ভক্তি তেমন মুক্তি। রাখলে ভক্তি পাবে মুক্তি, খুশি হবে নিরঞ্জন। ভক্তি রাইখয়া ওলিয়ার চরণ মোলার আশিকগণ ভক্তি করো আউলিয়ার চরণ। বড় পীর দস্তগীর আব্দুল কাদের জিলানী, বড় পীর দস্তগীর আব্দুল কাদের জিলানী, নূরের ভান্ডার তিনি, জানে গাউসে সামদানি। দেখবে যদি নূর এলাহি, দেখবে যদি নূর এলাহি, বাগদাদে করো গমন ভক্তি করো মাওলার আশিকগণ ভক্তি করো। খাজা বাবা গরিব নেওয়াজ স্থানী কইরাছে নাজমিরি, যে যাহা চাই সে তাহা পাই। গরিব নেওয়াজ ভান্ডারি, গরিব নেওয়াজ আশিকে মা সুখের খেলা, আশিকে মা সুখের খেলা, চলছে খেলা সর্বক্ষণ ভক্তি রাইখো মাওলার আশিকগণ ভক্তি রাইখো। ফিরানের পীর শাহজালাল শুয়ে আছেন সিলেটে, ভক্তি ভাবে যে জন ডাকে উদ্ধার করেন সংকটে। মারহাবা বলেন। হিন্দু মুসলিম ভক্তগণে, হিন্দু মুসলিম ভক্তগণে আসা যাওয়া সর্বদাই ভক্তি রাইখো আউলিয়ার চরণ মোলার আশিকগণ ভক্তি। বিশ্বাস হয়নি, বিশ্বাস হয়নি। বাবা শাহজালালের দরবার আমি কিছুদিন আগে গেছি, গত শনিবারে গেলাম। দেখা যায় এই দিকে মানুষ, এই দিকে মানুষ, শত শত মানুষ। এই মানুষগুলা দেখা যাচ্ছে কেউ মানুষ হিন্দু, কোন মানুষ মুসলমান, কোন মানুষ আমলি, কোন মানুষ বেআমলি, আবার দরবারে বীর জমাচ্ছে। কথা বলেন ঠিক কিনা? আমি যখন 2018 সালে ভারত সফর করছি, আমি যখন খাজা গরিব নওয়াজের দরবারে গেলাম, আমি যখন দিল্লির জমিনে গেলাম, মুহাদ্দিস পরিবারের জন্য 70 জন মুহাদ্দিস পরিবার একই কাতারে ঘুমাই রয়েছে। সুবহানাল্লাহ। তো আমি যখন যে কথাটা বলছিলাম, আমার এই ফাগলা একবার না অনেকবার গেছে ভারত আশরাফি ভাই, এই পর্যন্ত 3 বার না 4 বার হয়ে গেছে। 5 বার নি। মারহাবা বলি আমরা, মারহাবা বলি। তো আমি যখন গিয়েছি, তো আলহামদুলিল্লাহ আমি 1 মাস সফর করে দেখছি, শুধু এই দরবারে সময় দেওয়ার মন চায়, কিন্তু সংসার এবং দুনিয়ার মেলাইয়া মতবা মন চায় ওলিয়া উলিয়া দরবারে যদি আপনি আজমত নিয়ে যান, দেখবেন রহমতের সাগর ঢেউ খেলছে। বলি মারহাবা। আমি যখন আমার এই ক্ষুদ্র জীবনে আমি দেখছি দিল্লি শরীফে ইমাম আহলে সুন্নাহ, সুন্নি জনতার ইমাম, ইমাম এশকে মোহাব্বত, ইমাম আহমদ রেজা খান ফাজিলে বেলবি যদি কুরআন সুন্নাহ মোতাবেক শরীয়ত সম্মত কোন মাজার এবং দরবার থেকে দেখে, দিল্লি শরীফে ইমামে আহলে সুন্নাতের দরবার আছে। বলি মারহাবা। কারণ চক্ষু মুজলে দেখা যায় রহমতের একটা ঢেউ খেলা শুরু হয়ে গেছে। তো সম্মানিত হাজিরিন, এবং আর দ্বিতীয় আমি পাইছিলাম 1000 বছরের মুজাদ্দিদ আল-বেসানি, ফারুক আজমের বংশধর মুজাদ্দিদ আল-বেসানির বাবার দরবারে তো নিরিবিলি দরবার, মানুষ চুপে চেপে যায়, চোখের পানি বুক বাসায় কান্দা, তারা প্রার্থনা লাভ করে নিয়ে চলে আসে। চিৎকার করি বলি মারহাবা। তো যাই হোক, ওলিয়া উলিয়ার দরবার সম্মানী জায়গা, পাওয়ার জায়গা, তাদের মাধ্যম ধরে উসিলা করবার জায়গা, তাদের মাধ্যম নিয়ে উসিলা দরবার জায়গা। আমরার মতন নাখান্দা গুনাহগার সম্ভক্ত পাপী বান্দা, আমরা একবার দোয়া করলে দোয়ার ভিতরে 99 বার দুনিয়ার লোভে আমরা ঢুকাইলাই, তাই দোয়াই থেকে যায়, কিন্তু মাধ্যম ধরিয়া দোয়া করলে আমার আল্লাহ ফিরাইতে পারেন নাই। আমার অসমাপ্ত কথা এখানে রাখলাম। যাই হোক, আমার
আলোচনার প্রতি যেন সবাইকে আল্লাহ পাক আমল করার তৌফিক দান করেন। আর আমরা ওলি আল্লাহ বিশ্বাসী, আমরা পীর মাশায়েখের বিশ্বাসী, আমরা কোরআন সুন্নাহ মোতাবেক আমরা তাদেরকে যথাযথ সম্মান মর্যাদা আমরা করতে চাই কি চাই না? আল্লাহ যেন সবাইকে কবুল করে, সকলে বলি আমিন। জবান খুলে বলছি আমিন। ওয়া আখিরাত দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।